হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে তোমাদের সাথে বাইরের ভিউজটা শেয়ার করছি। দেখো চারপাশটা কত সুন্দর। এখন ট্রেন ঢুকে পড়েছে বিহারে। আমরা সাহেবগঞ্জ পার হলাম মাত্র। আর আজকে সেকেন্ড ডে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেকেন্ড ডে ট্রেন জার্নি সব কিছু শেয়ার করব। এদিকে কিন্তু টিটিও চলে এসেছে টিকিট চেক করতে। আর এই যে রিয়েকশনটা দেখতে পাচ্ছ আমার, এটা কিন্তু জাস্ট একটু মজা করলাম বরের সাথে, তেমন কিছু কিন্তু নয়। আর এখন যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু বিহারের ফেমাস ইটভাটা সমূহ। তারপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্ট কিন্তু আমরা নিয়েই এসেছিলাম ঘরে থেকে, তো সবাই মিলে কিন্তু সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। এখন কিন্তু ট্রেন ভাগলপুর ক্রস করে সুলতানগঞ্জের দিকে যাচ্ছে। আর সুলতানগঞ্জে যাবার পথে দেখো কত আম গাছ রয়েছে। আর এই আম গাছ দেখলে কিন্তু অবশ্যই আমাদের মালদার কথা মনে পড়েই যায়। তাহলে ফাইনালি আমরা এখন পার করছি সুলতানগঞ্জ। পাহাড়ের ভিউটা দেখো জাস্ট তোমরা, কত সুন্দর লাগছে দেখতে। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ম্যাপে দেখলাম এই পাহাড়টার নাম লৌরকাবাদ পাহাড়। আর এখন আমরা আছি কিন্তু জামালপুর থেকে 4 কিলোমিটার দূরে। এই পাহাড়ে নাকি একটা ঋষিকুণ্ড উষ্ণ প্রস্রবণ রয়েছে, যেটা নাকি খুব ধার্মিক স্থান। আর এই জায়গাটিতে কিন্তু স্লিপার আর জেনারেলের লোকজন সাবধান থাকতে হয়, কারণ এদিকে কিন্তু চোর লুকিয়ে থাকে, মোবাইল কিন্তু জানালা দিয়ে ছিনিয়ে নিতে পারে। আমাদের নেক্সট স্টেশন পাটনা সাহেব স্টেশন, তবে মাঝখানে কিন্তু আমাদের হোল্ড করিয়ে দিল। আর এদিকের ওয়েদারটা দেখো কত বৃষ্টি হচ্ছে, তবে দিল্লির ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওয়েদার চেক করেছিলাম। আর এদিকটা দেখো জলে জল বৃষ্টি। তো দেখো একটা নতুন ফল ট্রাই করে নিলাম, কাকড়ি। এর আগে কিন্তু এই ফলটি আমি কোনোদিনও খাইনি, তো নিয়ে টেস্ট করে দেখলাম। শশার মতো কিন্তু খেতে, খারাপ লাগলো না, ভালোই লাগলো। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা পাটনা শহরের ওপর দিয়ে চলেছি। আর এদিককার বাড়িগুলো দেখো একটার সাথে একটা জয়েন্ট দেওয়া। তাহলে এখানের বাড়িগুলো, মাঝখানের বাড়িগুলো যে আছে, এগুলো হাওয়া বাতাস আলো পায় কোথা থেকে? তোমরা কমেন্টে জানিও তো, আমি এটা কিছুতেই বুঝতে পারছি না। এখন আমরা খাবারের অপেক্ষায় বসে আছি। অনেকক্ষণ আগে খাবার অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু এখনও আসছে না। এখন আমরা চলে আসলাম রাজেন্দ্রনগর টার্মিনালে। এখানে দেখো আকাশ পুরো ক্লিয়ার, ওয়েদার কিন্তু পুরো দীর্ঘ অপেক্ষার পর আমাদের খাবার কিন্তু চলে এসেছে। আর খাবার নিয়ে আমি কিন্তু আলাদা একটি ভিডিও করব, যেখানে বলবো IRCTC এরা কিভাবে খাবার নিয়ে আমাদের সাথে স্ক্যাম করে, কম দামের খাবারগুলো কিভাবে বেশি দাম রাখে, তা নিয়ে কিন্তু আমি একটি ভিডিও করব। আপাতত তোমাদের এটা বলে রাখি, আমরা যা খাবার অর্ডার করেছিলাম তাতে খাবারের কোয়ালিটি কিন্তু এভারেজ ছিল। পার করে যাচ্ছি বক্সার স্টেশন। আর এই হচ্ছে সেই জায়গা যেটি আমরা ইতিহাস বইয়ে পড়েছি, এখানে বক্সারের যুদ্ধ হয়েছিল। দেখো বন্ধুরা কি অবস্থা ট্রেনের মধ্যে, তাও আবার এসি কোচে। বিমল, গুটকা, সিগারেট সব বিক্রি হচ্ছে। এখন আমরা আছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এখানে ট্রেন 10 মিনিট থামলো, তাই আমরা একটু স্টেশনে নেমে ঘুরে দেখছি। তবে এখানে ভিড় আজকে একটু কম আছে, কারণ আমাদের ট্রেন প্রচুর লেট চলছে, এখনো লেট আছে। তো দেখে নাও একবার স্টেশনটা। আর এই স্টেশনের আগের নাম ছিল মোগলপাড়ায়। দেখো বন্ধুরা, ট্রেনের জানালা দিয়ে বাইরের সানসেটের দৃশ্যটা কত সুন্দর লাগছে। বন্ধুরা, ট্রেন এসে থামলো এখন প্রয়াগরাজ স্টেশনে। তো আমরা যেহেতু মহাকুণ্ডে আসতে পারিনি, তাই এই সৌভাগ্য হলো আমরা একটু স্টেশনে নেমে নিলাম, প্রয়াগরাজ স্টেশনে। তো আমরা একটু নেমে স্টেশনে ঘোরাঘুরি করে এখন আমরা আবার ট্রেনে উঠে যাচ্ছি দিল্লি দর্শনের জন্য, দিল্লির উদ্দেশ্যে। এখন বাজে রাত 9:45। আর আমাদের রাতের ডিনারও চলে এসেছে। আর এখনের খাবারের কোয়ালিটি দুপুরের তুলনায় একটু বেটার, তবে অতটাও কিন্তু ভালো নয়। তো বন্ধুরা, আমরা কিন্তু খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজ আমাদের তৃতীয় দিন। আর এখন বাজে ভোর 4:30। আর আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ওল্ড দিল্লি জংশনে। আর আমাদের ব্রহ্মপুত্র মেল কিন্তু রাইট টাইমেই আমাদের পৌঁছে দিয়েছে। একবার দেখে নাও ওল্ড দিল্লি জংশন স্টেশনটা। আর স্টেশনের বাইরে থেকে আমরা টেম্পো করে কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। এবার আসতে চলেছে নেক্সট ভিডিও, সেখানে কিন্তু দিল্লি দর্শনের সমস্ত রকম খুঁটিনাটি বিষয় থাকছে। আর তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবে না।